এখন আমরা নতুন একটি রিকোয়েস্ট ওপেন করতে নিচে থাকা প্লাস নিউ রিকোয়েস্ট বাটনে ট্যাপ করব। এখন আমরা নিউ রিকোয়েস্ট ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে আমরা 6টি রিকোয়েস্ট টাইপ দেখতে পাচ্ছি। এখানে বেশ কয়েকটি বিষয় জেনে রাখা ভালো। কোনো ইনপুট ক্যাটেগরির নামের শেষে উপরের দিকে ছোট লাল রঙের স্টার চিহ্ন থাকলে সেই ইনপুট বক্সটি পূরণ করা বাধ্যতামূলক রিকোয়েস্ট প্রপারলি সাবমিট করার জন্য। উল্লিখিত রিকোয়েস্ট টাইপগুলো সকলের জন্য অ্যাক্সেসযোগ্য নয়। শুধুমাত্র নির্দিষ্ট ইউজাররা তাদের রোল অনুযায়ী সংশ্লিষ্ট রিকোয়েস্ট টাইপ অ্যাক্সেস করতে পারবে। সকল এসআর ভাইয়েরা শুধুমাত্র 3 ধরনের রিকোয়েস্ট টাইপ অ্যাক্সেস করতে পারবে: আউটলেট নেম চেঞ্জ, আউটলেট অ্যাড এবং ডুপ্লিকেট আউটলেট। উক্ত রিকোয়েস্টগুলোর অ্যাপ্রুভার হবে আমাদের এসআর ভাইদের নিজ নিজ লাইন ম্যানেজাররা। এছাড়াও টিএসএম ভাইরা শুধুমাত্র এসআর আইটেম ম্যাপিং রিকোয়েস্ট টাইপ অ্যাক্সেস করতে পারবে। 1. প্রোডাক্ট প্রাইস চেঞ্জ। এটি সিলেক্ট করার মাধ্যমে আমাদের ইউজার ভাইরা এক্সিস্টিং কোনো প্রোডাক্টের মূল্য আপডেট করার জন্য রিকোয়েস্ট করতে পারে। তা করতে প্রথমেই এটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর প্রথমেই আমাদের ইউজার ভাইদের নিজস্ব সেলস গ্রুপ সিলেক্ট করতে হবে। এরপর উক্ত গ্রুপে বিদ্যমান কোনো নির্দিষ্ট প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, যার প্রাইস আমরা আপডেট করতে চাচ্ছি। এরপর নিউ প্রাইস সেকশনে নতুন বা যে প্রাইসে আমরা উক্ত প্রোডাক্ট আপডেট করতে চাই সেই আপডেটেড প্রাইস বসাতে হবে। তার নিচে থাকা চেঞ্জ এক্সিকিউশনে আমাদের সিলেক্ট করতে হবে এই রিকোয়েস্টটি অ্যাপ্রুভ হয়ে গেলে প্রাইস আপডেট সাথে সাথে চেঞ্জ হবে নাকি নির্দিষ্ট কোনো তারিখে চেঞ্জ হবে, সেটি টিক চিহ্ন দেওয়ার মাধ্যমে উল্লেখ করতে হবে। বলে রাখা ভালো, আমরা যদি স্কেডিউল চেঞ্জ সিলেক্ট করি তবে আমাদের কি তারিখ সিলেক্ট করতে হবে। এখন এর নিচে থাকা অ্যাপ্রুভাল ডকুমেন্ট সেকশনে কোনো নির্দিষ্ট প্রাইস আপডেট সংক্রান্ত অ্যাপ্রুভ ডকুমেন্ট থাকলে তা অ্যাটাচ করতে হবে, যা এখানে অ্যাটাচ করা বাধ্যতামূলক। এর নিচে থাকা ফাঁকা ঘরে আমাদের কারণ দর্শাতে হবে এই রিকোয়েস্টটি অ্যাপ্লাই করার। যথাযুক্ত কারণ প্রদান করা হলে নিচে অটোমেটিক্যালি একটি সাবমিট রিকোয়েস্ট বাটন চলে আসবে, সেটিতে ট্যাপ করব। তাহলেই উক্ত রিকোয়েস্টটি সাথে সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চলে যাবে ফাস্ট অ্যাপ্রুভালের জন্য এবং চেঞ্জ রিকোয়েস্ট লিস্টে পেন্ডিং হিসেবে দেখাবে। চেঞ্জ রিকোয়েস্ট লিস্টে থাকা অবস্থায় আমরা যদি উক্ত রিকোয়েস্টে ট্যাপ করি তবে আমরা সাবমিট করা সকল ইনফরমেশন দেখতে পাব, যার সর্ব উপরে রয়েছে রিকোয়েস্টটির স্ট্যাটাস এবং নিচে রয়েছে অ্যাপ্রুভাল প্রোগ্রেস, যেখানে ফার্স্ট অ্যাপ্রুভাল এবং সেকেন্ড অ্যাপ্রুভালের স্ট্যাটাস দেখানো হয়।